बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। जी যেখানে আছেন জবান খুলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বাবারা এরকম দুরূদ পড়লে হবে না, রাসূলের উপরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ হয়নি কো হবে না গো এমন সজন হয়নি গো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আসিয়া খেলে প্রেমের খেলা ফিরৌন দেয় তার কতই জানা। আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা জবান খুলে বলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মেহমানপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রবাসী ইয়ং মুসলিম জেনারেশন আজকে তাদের উদ্যোগে 2 দিন ব্যাপী 8ম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে রব্বি করিম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এইমাত্র আমার থেকে বিদায় নিলেন আপনাদের মধ্যে এক ভাই, ওনার শালি মারা গেছেন। উনি আমাকে বললেন, ভাইজান বড় আশা ছিল আপনার আলোচনা শোনার জন্যে, কিন্তু থাকতে পারি নাই, আপনাকে অনেক আমি মিস করব। এইমাত্র আমার শালি মারা গেছে, এখনই আমি চলে যাচ্ছি, দোয়া করবেন। এই রকম আপনার আমার কখন চলে যেতে হবে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ।
আজকে ফিলিস্তিনের জমিনে তাকাইলে লাশের গন্ধ, শিশু মাসুম বাচ্চাদের কান্না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলেন আলহামদুলিল্লাহ। সালাম জানাই আজকের মাহফিল থেকে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি আমার আগে আলোচনা করলেন, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা খাদিমুল ইসলাম খাদিম ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, সামনের পৃষ্ঠ আশিকান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি আপনাদের কাছের মানুষ, আমি এত বড় আলোচক নয়। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় কেউ নাই। রব্বুল আলামিন যদি আপনাদের দোয়ার বরকতে দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে হয়তো বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম আপনাকে আমাকে পাঠিয়ে সেটা দায়িত্ব দিয়ে, সেই দায়িত্বটা হলো রব্বে কারিমের গোলামি করা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তা আমরা রব্বে কারিমের হুকুম মানতে পারি নাই। অনেকেই মানি, কিছু মানি না। কিন্তু রব্বে কারিম আমার নজরে তাকিয়েছে বিলে আমরা বেঁচে আছি। রব্বে কারিম যদি আমার আপনার মতো নিষ্ঠুর হতো, এই পৃথিবীর মধ্যে আমার মতো হিংসুটে হতো, আপনার মতো হিংসুটে হতো, সবাইকে শেষ করে দিত। এত পাপ করেছেন, এত অন্যায় করেছেন, কাউকে রব্বে কারিম শেষ করে দেন নাই। আপনাকে দয়া করছে, আপনি নিজের পাপের কথা যদি নিজে চিন্তা করেন, আপনার পাপের কথা যদি আপনার ভাই জানে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবে, আপনার স্ত্রী জানলে আপনার থেকে সংসার করা বন্ধ করে দিবে, বাবা জানলে সন্তান পরিচয় দেওয়া বন্ধ করে দিবে। এত অন্যায় অপরাধ করেছেন, রব্বে কারিম গোপনের গোপন রাখছে। এখানে আমরা যারা এসেছি, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমার ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, তারা গোনার কলিজার টুকরা সন্তান, উনিও সুন্দর আলোচনা করেছেন। তার আগে যিনি আলোচনা করেছেন, যেহেতু আলোচনার মোড উনি কালেকশন করতে যে আরও সময় পাইতেন, যদি কালেকশন না করতেন, সুন্দর কথা বলতেন। আজকে আমাদের ভিতরে অসংখ্য মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র, মুসলমানদের চরিত্র। আমরা আস্তে আস্তে কোরআন থেকে আলোচনায় যাব। তো যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। তা আমরা যেহেতু এখনও বেঁচে আছি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আপনারা সকলে একটু খাস তওবা করেন। যত গুনাহ করেছেন, গুনাহর কথা মনে করে আপনি যে দলের মানুষ হন না কেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যে তরিকারপন্থী হন, আমলিগপন্থী হন, বিএনপিপন্থী হন, জামাতপন্থী হন, তাবলিগপন্থী হন, যে তরিকা হন না কেন, যে দলের মানুষ হন না কেন, আপনি মুসলিম, আপনি মুমিন। এই জন্য মুসলমানদের ঐক্যের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের স্বার্থে। এই কোরআনের পরে প্রথম যুগ থেকেই আঘাত আসতেছিল। অসংখ্য কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। তৎকালীন জামানায় দেখে দেখে হাফেজদেরকে হত্যা করা হয়েছে। কারণ যদি কোরআন না থাকে, এই মানব জাতিকে গোমরাহি করা যাবে। এই জন্য আপনারা শুনলে বড় কষ্ট পাবেন যে যুগে যুগে যত মানব আসছেন, সর্বপ্রথম ওই ফিরাউনের জামানায় যখন হামান ছিল মন্ত্রী, ফিরাউনের মন্ত্রী বলতেছিল, হুজুর সর্বপ্রথম এলেম বর্জন করতে হবে। যদি আপনি স্থায়ীভাবে ক্ষমতায় টিকতে চান, সর্বপ্রথম লেখাপড়া বন্ধ করে দিতে হবে। এই হামানের পরামর্শই ফিরাউন তৎকালীন জামানায় স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, লেখাপড়ার হার বন্ধ করে দিয়েছিল। আমার দেশের এমন একটা অবস্থানে দাঁড়িয়েছেন, মানুষ কেমনে বানর থেকে মানুষ হয়, সমগামী কেমনে করা যায়। মানুষ আমাদের দেশে সেই ছোট্ট জীবনে যে জীবনী পড়েছি, রাহমাতাল লিল আলামিনের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, সত্যের সন্ধানের যে গল্পগুলো পড়েছি, সব বাদ দিয়ে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে নোংরামি ঢুকিয়ে দিয়ে জাতিকে গোমরাহি করে ফেলেছে। এখান থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়েছে। আমরা চাই আমাদের অতীতে ফিরে যেতে। বর্তমান নাই, অতীত যেভাবে আমাদের ছিল
সেই অতীতের দিকে আবার আমাদের সাহাবীরা যেভাবে চলেছে, নবীগণ যেভাবে চলেছে, কোরআন যেভাবে চলতে বলে, হাদিস যেভাবে চলতে বলে, সেইভাবে আমাদের চলার জন্যে আমরা শপথ করবো যেন আমরা সে পথে আগাইতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে আলোচনার শুরু থেকে এই সকলকে তওবা করতে বলবো। সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তওবা করলেন, এখন যদি আপনি মারা যান, মারা গেলে তওবাকারীর কাতারে আপনার নামটা লেখা হলো। এই জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি তওবা করবেন, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত অস্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে সব কোরআনের প্রতিটা আয়াত স্বীকার করতে পারেন, এই একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের দিকে বান্দা যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আলোচনা শুনতে হবে। আমি আগে বলেছি আমি এত বড় জ্ঞানী নয়, এত বড় বুদ্ধিমান নয়। যদিও শরীয়তের ডিগ্রি অর্জন করেছি, এমন কোনো জ্ঞান, এমন কোনো ভাষা আমার জানা নাই যা দ্বারা আমি আপনাকে বোঝাইতে পারবো। যদি রব্বি কারীম যদি সুযোগ দান করে কিছু কথা বলতে পারবো। যদিও রাত হয়ে গেছে বাবা, অনেক রাত হয়ে গেছে। মানুষ কর্মজীবী, আপনারা কষ্ট হচ্ছে, দুদিন ব্যাপী মাহফিল, আপনাদেরও কষ্ট হয়, যারা আয়োজন করে তাদেরও কষ্ট হয়। এই কষ্টের মধ্য দিয়ে রব্বি কারীমকে যেন আমরা খুশি করে গুনাহ মাফ করে এখান থেকে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। যেটা বলতেছিলাম, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2 কোটি মুসলমান 80 হতবা পরিমাণ জাহান্নাম, তার 1 হতবা পরিমাণ হলো 2 কোটি 88 লক্ষ বছর। আজকে আমরা সবাই বড় বড় নেতামি, কত বড় কথা বলি, কত বড় বড় ওয়াজ করি, কিন্তু নামাজের প্রতি একেবারে গুরুত্ব নাই, নামাজের প্রতি যত্নবান নাই। আসার পথে দেখলাম মসজিদের যে হালাত, অধিকাংশ মসজিদের মুসল্লি হলো জোহরের নামাজের সীমাবদ্ধ 20-15 জন, আসরের নামাজও সীমাবদ্ধ কিছু মানুষ। আপনাদের এখানে আসরের নামাজ আদায় করেছি পাশেই, দেখলাম যে অবস্থা। কারণ মাহে রমজান মাস চলে গেছে, নামাজ জন্য রমজান সাথে করে নিয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার জাতি, আমার সমাজ মিথ্যা ছাড়া চলতে পারি না। বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ।
এখন যদি ওয়াজগুলো করি অধিকাংশ আলেম অধিকাংশ নেতারা ধরা পড়ে যাবে। কারণ বেগানা নারী যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেওয়া যায়। আজকে আমার সমাজ আমার জাতি যেভাবে চলতেছি, আজকে ওয়াজ সমাজের মধ্যে ওয়াজ প্রতিনিয়ত হয়, তাফসিরুল কোরআন মাহফিল বলেন, ইসালে সব হয়, বিরাট মাহফিল হয়। যত মাহফিল হোক না কেন জাতি পরিবর্তন নাই, সমাজ পরিবর্তন নাই। ওয়াজ হয়, বক্তাদের ইনকাম হয়, কমিটির ইনকাম হয়, সমাজ জাতির কোনো উপকার হয় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেগানা নারী চেহারা দেখা হারাম। ভালো করে বুঝবেন আজকে আমার সমাজ কেন বিপদগামী, জাতি কেন বিপদগামী। কারণ পর্দা যেমন ফরজ, নামাজও ফরজ, কিন্তু আমার দেশের যে পর্দার হালাত দেখলাম, আপনাদের এলাকা আসা পরে দেখলাম পর্দার বিধান ভালো না। আমি এসে অনেকক্ষণ আপনাদের মাগরিবের নামাজের পরে আসছি, দেখা পর বিবেচনার মাধ্যমে হয়তো কষ্ট পাবেন যে রুহুল আমিন সিদ্দিকী এত বড় কথা বললো না। নামাজও ফরজ, পর্দাও ফরজ। যদি পর্দার ফরজ না হয়, আজকে আপনার বউটা গোপনে রাখছেন, আমার বউটা ওপেন আনছেন, কারণটা কি? আজকে এই পর্দার বিধান ইহুদি খ্রিস্টানদের, ওই ইসরায়েলের দালালদের কারণে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে যদিও পরিচিতি, কিন্তু এটা সম্পূর্ণ অমুসলিমদের চক্রান্তে চলে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ পর্দার বিধান, আজকে বড় বড় অফিস যাবেন, নারীরা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, ওই অমুসলিম না হয় নারীরা। বড় বড় ডক্টর দেখবেন অমুসলিম। কারণ আমার দেশটারে শেষ করার জন্যে তাদের শগুনের চোখ পড়েছে, আর এই শগুনেরা বাংলাদেশটাকে শেষ করার পায়তারা শুরু করেছিল, তাদের হাত থেকে রব্বে কারিম বাঁচিয়েছে। আমরা যেন এটা ধরে রাখতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে মিথ্যা না বানোয়াট, মিথ্যা কথা না বললে মানুষ শান্তি পায় না। মিথ্যা বলে একটা ঘাটা ঘটে গেছে আমাদের সমাজে। ও যুবক ভাইয়েরা শুনে নাও, জি তুই ইয়ং জেনারেশন, ইয়ং যুবক ভাইয়েরা আমার শুনে নাও, যুবক বয়সে হবে জান্নাতি, জান্নাতের সরদার হবে আল হাসান হুসাইন। সুতরাং যুবকেরা উদ্যোগ নিয়ে সুন্দর মাহফিল করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু এখন দেখি এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে গেছে। কারণ বন্ধু নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর তো জোরে বলেন আছে কিনা? গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলে, বান্দা যখন গুনাহর কথাগুলো মনে করে পিরাজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আখিরি মোনাজাত, আখিরি দোয়ায় শরীক হয়, রব্বে কারিমের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, বান্দা যখন এই অনুশোচনা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটা সুযোগ পাইছেন। আজকে মেহমানপুরের মানুষ ভাগ্যবান, দুইটা দিন, গতকাল এবং আজকে আপনারা যত গুনাহ করেছেন সেই গুনাহর বোঝা মাথায় নিয়ে তওবা করার সুযোগ পেয়েছেন, মাপ পাওয়ার একটা সুযোগ পেয়েছেন। তারপরেও যদি ক্ষমা না পান, আমি মনে করি আপনাদের কপাল পোড়া, কপাল খারাপ। কারণ এত বড় একটা সুযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর প্রোগ্রাম সাজিয়েছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। জান্নাতের বাগান, এই বাগান করতে গেলে অসংখ্য চিঠি দেওয়া লাগতো, দরখাস্ত দেওয়া লাগতো, অনুমতি হতো না। কারণ যে বাগানে আসলে গুনাহ মাফ হয়, কথা বুঝেননি? যে বাগানে আসলে রওনা দিলে সগীরা গুনাহ মাফ, বসে তওবা করলে কবিরা গুনাহ মাফ, এই সুযোগটা আমাদেরকে নিতে দেয় নেই। দেখা যায় ধন্না ধরে অনেক প্রশাসনের ভাইরা 10,000 20,000 টাকা খায়াও
অনুমতি দেয় নাই মাহফিলে। দেখা যায় যে দেশে গান বাজনা, গানের জন্য অনুমতি আনা লাগে নাই, নাচের জন্য অনুমতি আনা লাগে নাই, যে দেশে, আপনাদের দেশে কেমন জানি না এই জেলায়, অন্যান্য জেলায়, তবে সাতক্ষীরার জমিনে অনেক কঠোর ছিল। আমি জানি যে সাতক্ষীরার জমিনে তাফসির মাহফিল নাম শুনলেই সেটা বন্ধ হয়ে যেত, কারণ তারা জানতো যে কোরআনের বাণী শুনতে দেওয়া যাবে না। হতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, ওরা কোরআনকে ভালোবাসে নাই। রাসূল যখন কোরআন পড়তেন তখন তাদের চিন্তা ছিল এই কোরআনের কথা শুনলেই মানুষ দলে দলে কালেমা পড়বে। রাসূল কোরআন পড়তেন, কোরআনুল কারীম নিয়ে যখন পড়তেন তখন হতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান তারা সবাইকে বারণ করলো মুহাম্মাদের কাছে কেউ যাবে না, মুহাম্মাদের কোরআন এটা শুনতে দেওয়া যাবে না। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন ওরা ঘরে থাকতে পারতেন না, ওরাও পাগলের মতো ছুটে চলে আসতেন, এসে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। তো ওরা জানতো যে কোরআনের মাহফিল দিলেই ওরা এখান থেকে ইসলাম বুঝে যাবে, কোরআন বুঝে যাবে, আমরা এরকম মন গড়া মতো চলতে পারবো না। এই জন্য কোরআনের মাহফিল শুনলেই ওদের চুলকানি উঠতো, বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাড়িতে মাহফিল করতাম 1 এপ্রিল, 2-3 বছর করতেই পারি নাই, যা বসে থাকতাম। থানায় নিজে গেছি, যা বলছি ভাই যান অনুমতি দেন, অনুমতি হবে না। কেন হবে না? ওখানে জঙ্গলি সংগঠনের সম্ভাবনা আছে, ওখানে ভেজালের সম্ভাবনা আছে। আমি অনেক বোঝানোর পর আমি গত বছরও মাহফিল করতে পারিনি, গত বছর অনুমতি পাইনি, তার আগের বছর অনুমতি পাইনি। এবছর মাশাআল্লাহ 6 এপ্রিল মাহফিল করেছি, বিশাল মাহফিল মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায়। অনুমতি লাগে নাই, আজকে যেমন অনুমতি আনি নাই, স্বাধীনভাবে আলোচনা হয়েছে, স্বাধীনভাবে মাহফিল হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এইরকম আমরা তো চাই ইসলামের কথা বলবো স্বাধীনভাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের স্বাধীনতা থাকা লাগবে। এই দেশে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের কথা বলবো, কিন্তু আমাদের বলতে দেয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যখন রাসূল কোরআনুল কারীম পাঠ করেন পঙ্গপালের মতো তারা ছুটে যায়। একদিন নয়, 2 দিন নয়, কোরআন শুনতে শুনতে এত মধু লাগে, লাগা পর সকাল হয়ে গেছে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, বলে তুমি, ও কয় তুমি, ও কয় তুমি, কই তোমরা সবাই শুনে না? আবু জেহেল কয় শোনো, আসলে মুহাম্মদকে যতই আমরা বন্ড বলি, প্রতারক বলি, মুহাম্মদ তো একটা কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এ যুবক ভাইরা শুনে না, কিন্তু মুহাম্মদ কোন বানোয়াট কোন গল্প করে না। মুহাম্মদ যখন এই আল্লাহর কালাম কুরআনুল কারীম যখন পাঠ করে, আমাদের মন বলে এত মধু, এত জাদু কোরআনের মধ্যে আছে, এটা যতই শুনি ততই শুনতে মন চায়। আমরা মানুষকে বন্ধ করেছি আসতে, মানুষকে বলেছি কোরআন শুনবে না, মুহাম্মাদের কোনো বাণী শুনবে না। ওই কোরআনুল কারীম যখন পাঠ করে কেউ শুনবে না, কিন্তু আমরা নিজেরাই তো স্থির থাকতে পারি নাই, কারণ ওই কোরআনের মধ্যে এমন জাদু, এমন মধু, পাঠ করলেই শুধু মন চায়। দেখবেন এই যে সূরা ফাতিহা আমরা জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যতবার শুনেছি, এক হাফেজ পড়লে আর এক হাফেজ আরেকজনের সেই তার একজন ভালো লাগে, যতই মজা লাগে। বাংলাদেশে কত গান, কত বাজনা আসলো, সব কিছু ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে মুসলমান শুনে না, যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, এটা যখন তেলাওয়াত করা হয় এর সেই তোরে ভালো লাগে, এর সেই তোরে ভালো লাগে, কারণ এই কোরআনের বাণী শুধু মধুতে ভরপুর। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? শুধু মজা লাগে। প্রতিজ্ঞা করলেন হাতে হাত রেখে আমরা নিজেরাও শুনবো না, আগামী দিন আর আসবো না। রাত্রে যখন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান চলে গেলেন, রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআনুল কারীম ধরে যখন নবীজি পড়া শুরু করলেন, আবু জেহেল চিন্তা করে আজকে কেউ আসবে না, আমি শুনবো। উতবা মনে করে কেউ আসবে না, আমি শুনবো। আবু সুফিয়ান চিন্তা করে কোন নেতা আসবে না, আমি শুনবো।
এরকম একে একে সব নেতা চলে আসলেন, রাসূলুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওদিন এত মধু, এত ভালো লাগছে, শুনতে শুনতে রাত শেষ হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেল, এক নেতার লগে আর এক নেতার দেখা। ও বলে তুমি কেন, ও কয় তুমি কেন, ও কয় তুমি কেন। সবাই বলে আবু জেহেল মস্তানি করো না, তুমি নিজেই তো বারণ করেছো, তুমি কেন আসছো। আবু জেহেল কয় শোনো, আসলে আমি প্রতিজ্ঞা করেছিলাম কুরআনুল কারীম শুনবো না, শুনতেও দিব না, কিন্তু আসলে মুহাম্মাদের ক্যারেক্টার নয়, মুহাম্মাদের ওই বাণী এত মধু, এত জাদু, যতই শুনি ততই মন কেড়ে নেয়। আমি থাকতে পারি নাই রাসূলুল্লাহর বাণী শুনিয়া। ওই কুরআনুল কারীমের রব্বে কারীমের পাঠানো ওই কোরআন, আল্লাহর নাজিলকৃত কোরআন, এই কোরআনের বাণী যখন পাঠ করেছে, আমি আবু জেহেল নিজেই পাগল হয়ে এসেছি। ও মুসলমান শুনে নাও, সুতরাং আজকে জানতো, তারা জানতো এই কোরআনের বাণী যদি মানুষের কাছে প্রচার করা হয়, এই দুনিয়ার মধ্যে দেবদেবীর পূজা করা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। একমাত্র পূজা করবে কার? আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা আয়াত দিয়ে আমি শুরু করেছি, আপনাদের ভূমিকা নয়, সময় নষ্ট করব না, মূল কথাগুলো আমি আলোচনা করব। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট সূরাটা পাঠ করার পিছনে একটা হাকিকত আছে। হাকিকতটা হলো, এই বর্তমান জামানায় এক শ্রেণী আলেম বাইর হয়েছে, তারা বলতেছে সূরা ইখলাসটা জাল। কারণ আমার দেশের অসংখ্য মানুষ এখানে সবাই যারা বসে আছেন সবাই তো আলেম না। সবাইকে আলেম? সবাইকে কোরআন তেলাওয়াত করতে পারেন? যারা বলেন পারেন। কিছু ছোট্ট ছোট্ট সূরা আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদে নামাজ ওরা পড়ায়, আদায় করে, তখন এই ছোট ছোট সূরাগুলো পড়ে। এটা শুনতে শুনতে অনেক সাধারণ পাবলিক সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়াত করে ফেলে। যারা বলেন ঠিক কিনা? এখন অমুসলিমেরাদের সাথে হাত মিলাইছে আমার দেশের কিছু আলেম, যারা আহম্মদের অনুসারী, মুহাম্মাদের অনুসারী নয়। এই সমস্ত ধোকাবাজ মৌলবীরা, কথা বুঝেননি? এরা চাইছে যে কোরআন শরীফের মধ্যে অধিকাংশ আয়াত জাল। অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? আসতে পারেন না, জোরে বলবেন। সন্দেহ আছে? কোরআনের মধ্যে সন্দেহ আছে কার কার? একটু হাত উঁচু করেন দি। কোরআনটার মধ্যে কোন আয়াত জের জবর ভুল আছে বা ভুল দিয়েছেন, এটা সন্দেহ আছে কার কার? মারহাবা। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলেন এটা কারা মানবে? এটা মানার জন্য আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা এটা মানবে, কোন অন্য কেউ মানবে না। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা আছে, আল্লাহর গোলাম যারা, আল্লাহর প্রেমিক যারা, রাসূলের প্রেমিক যারা, ইসলামের বিধান মানে যারা, মুসলমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভের উপরে যিনি ঈমান আনলেন, এক নাম্বার ঈমান আনলেন, কালেমার প্রতি ঈমান আনলেন, লা ইলাহা, সাক্ষী দিলেন লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, এইটা যে ব্যক্তি সাক্ষী দিল, এই ব্যক্তি তো হেদায়েত প্রাপ্ত। মুসলমান বন্ধুগণ আমার শুনেন, এই যে ব্যক্তি আমার কালেমা পড়লেন, এই কালেমার অনুকরণ করলেন, কালেমা নামাজ, এবারে নামাজও আদায় করলেন, এরপরে রোজা রাখলেন, এরপরে হজ করলেন, এই মুসলমান শোনো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি স্তম্ভের পরে যে ব্যক্তি ঈমান আনছে, এই ব্যক্তি কোরআনের প্রতি কখনো কিঞ্চিত পরিমাণ ধারণা, ভুল ধারণা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি কোরআনের প্রতি কখনো তার ভুল ধারণা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা,
গভীর মনোযোগ যে কথাগুলো বলি শুনে নাও। আল্লাহ বলেন হাবিব জানিয়ে দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন, আমার নবীরে বলে জানিয়ে দেন আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিন নাই, কারো থেকে জন্ম নেই নাই, আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই। তাহলে আজকে যারা খোদা তাআলাকে ব্যতীত অন্যকে পূজা করে, অন্যকে উপাসনা করে, যারা অন্যরে সিজদা করে, আজকে পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে, তৎকালীন জামানায় মনে রাখবেন, আলোচনাটা আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে যাব। আমার বাবারা, আমার ওই অলিদ নামে একজন বিশ্ববাটপা, উনি আল্লাহকে উনি চিরলেন, আল্লাহকে সিজদা না করে, আল্লাহকে না মেনে উনি নিজে একটা দেবতা বানাইলেন। রাসূলুল্লাহর জামানায় নাম হলো অলিদ। উনি একটা প্রতিমা বানাইলেন। এই প্রতিমা বানাইয়া ও মুসলমান, এই প্রতিমাকে এত ভক্তি শ্রদ্ধা করা শুরু করলেন। বিশাল একটা প্রতিমার মধ্যে প্রতিদিন সিজদার মধ্যে লুটিয়ে যায়, প্রতিদিন লুটায় লুটায় সিজদার মধ্যে কান্দে, ভগবান বানায়া, ভগবান রে আমি তোরে খোদা বলে মানি, তুই আমার খোদা, আমি তোর বান্দা। এই বলে ওই নিজের পুতুলটারে সিজদা করা লাগলেন, সিজদা করতে লাগলেন। এ মুসলমান শুনে নাও, একদিন হঠাৎ গভীর রাত্রি অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসলো, অলিদ শোনো গো, অলিদ শোনো, আমি তোমার খোদা, আমি তোমার উপরে রাজি হয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদাকে মানে, সেই খোদা হলো একটা বানোয়াট। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানোয়াট, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যাবাদী। সুতরাং আমি আসল খোদা, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, আল্লাহ বলতে কোনো অস্তিত্ব নাই। সুতরাং তুমি শুনে নাও, আমি অলিদ শুনে নাও, আমি তোমার খোদা। আমারে যতই তুমি সেবা করবা, আমাকে তুমি যতই তুমি পূজা করবা, যতই শ্রদ্ধা করবা, যতই আমার প্রতি ভক্তি শ্রদ্ধা করবা, ততই তোমার প্রতি আমি রাজি খুশি হয়ে যাব। ইয়া দ্বারা তুমি দুনিয়াতেও কামিয়াব হবা, আখিরাতেও কামিয়াব হবা। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আলোচনা খেয়াল করবেন। নাম কি? অলিদ। নাম কি? অলিদ। উনি চলে গেলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে। যা ডাকতে বলে, মুহাম্মদ তোমার খোদা কি তোমার সাথে কথা বলতে পারে? তোমার খোদা কি তোমার সাথে কথা বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে, না, কথা বলে, আমি কথা বলতে পারি রব্বে কারীমের সঙ্গে। বলে, তুমি কি দেখছো? আমার খোদার আমি দেখছি। তুমি শুনে নাও, তুমি ডাক দাও দেখি তোমার খোদা তোমার সঙ্গে কথা বলতে পারে কি না। মুহাম্মদ বলে, তোমার আমি শোনাইতে পারবো না। বলে, তাহলে শোনো, আমার যিনি খোদা আছে, যারে আমি খোদা বলে মানি, আমার এই দেবতারে যদি তুমি মানো, এই দেবতা আমার সঙ্গে কথা বলতে পারে, আমার কালেমা পড়তে পারে, আমি যা বলি তাই শোনে। সুতরাং তুমি ওই যাকে দেখা যায় না, যার আকার নাই, যাকে দেখতে পাও নাই, নিরক্ষর, ওর পূজা বন্ধ করে দাও, ওকে সেজদা করা বন্ধ করে দাও, পূজা বন্ধ করো, বন্ধ করে আমার দেবতার অন্তর্গত হয়ে যাও। এই দুনিয়া আখিরাত দুইটায় তুমি কামিয়াব হবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলে দলে মানুষ আসতে লাগলো, অলিদের কাছে মুরিদ হয়ে গেল। এই ভণ্ড প্রতারক দুনিয়ার মানুষগুলো ঈমান হরণ করা শুরু করলো। মানুষগুলো আসিয়া দলে দলে মানুষগুলো এসে দেবতার কাছে যায়, পায়ের মধ্যে লুটে পড়ে। ও মুসলমান শোনো, মূর্তির পায়ের মধ্যে লুটিয়ে পড়ে। লুটানোর পর এই মূর্তির জবান থেকে আওয়াজ আসে, মানুষগুলো ঈমান হারায় ফেলল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি অলিদের কাছে আসলেন, অলিদ রে তুমি কি শুরু করেছো? মানুষকে ভুল পথে পরিচালনা করো। এবার অলিদ বলে, তুমি তো বলছো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমার মাবুদ যদি না থাকে, মাবুদের সঙ্গে কথা বলায় দাও, তাহলে আমি তোমার খোদাকে মানব। আর খোদাকে যদি তুমি না কথা বলাই না দিতে পারো, কশিন কালো তোমার খোদারে আমি মানব না। মুসলমান শোনো, আগামীকাল বিশাল একটা মিটিং হবে, এখানে বিশাল একটা আয়োজন হবে, সমাবেশ হবে। ওই সমাবেশে তোমার খোদা যদি জনগণের সঙ্গে কথা বলতে পারে, তাহলে আমি অলিদ কথা দিলাম, আমি নিজেও কালেমা পড়ে মুসলমান হব, আমার দলের যারা আছে তারাও কালেমা পড়ে মুসলমান হবে। আর যদি তোমার খোদা কথা না বলতে পারে, এই মুহাম্মদ
তুমি আমার দেবতার পায়ে লুটাইয়া পড়বা, আমার দেবতার কাছে স্যারেন্ডার কাটিয়া তুমি আমার দেবতার অন্তর্ভুক্ত হয়ে যাবা। আগামী কাল থেকে দেবতা বোঝা শুরু করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল একটা মঞ্চ হলো, জনগণের আয়োজন, জনগণ সমাগম হলো। আল্লাহর নবীজিও আসলেন। এবার ওলীদ ডাকতে বলে, খোদা বলে দাও মুহাম্মাদের খোদার মিথ্যুক, মিথ্যাবাদী, কাজ্জাব, মুহাম্মাদের খোদা বানোয়াট। এই সময় ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন না। ওলীদের খোদার মধ্য থেকে আওয়াজ, দেবতার ভিতর থেকে আওয়াজ আসছে। বাবারা, কোরআন একটা আয়াতের তাফসীর করতে গেলে আমার রাত শেষ। আমি ধীরে ধীরে যাব, আলোচনা আগেই বলেছি এত সহজ না কোরআন যে আমি এখান থেকে ওখান থেকে একটা খুসা মেরে চলে যাব না বাবা। যেটুকু বলবো এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া এর কোরআনের যদি একটা আয়াত বা একটা হরফের তাফসীর করতে গেলে রাত শেষ। কিন্তু আমাদের তো কোরআনের মধ্যে আমি বানোয়ার, আমি আপনাদের ভিতরে কোরআনের মধ্যে অধিকাংশ ফাও কথা বলার জন্য এখানে বসি নাই। আমি যত সময় বসে আছি আমি আপনাদের জ্ঞানের কথা বলবো। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কোনো মৌলবী না। সুতরাং কোরআন হেদায়েতের জন্য আসছে, এই বাণী প্রচারের জন্য, এটা বুঝতে হবে। আপনাদেরকে অনুরোধ করব, ওলীদ কি করলেন? ওলীদ আশ্চর্য হয়ে গেলেন স্বর্ণের পুতুলটা হাতের মধ্যে নিয়ে। যে পুতুল সারা জীবন উনি খোদা বলে মানলাম, যিনি নিজেই আল্লাহ বলে নিজেই পুতুল দাবি করলো, আজকে ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসছে, সাক্ষী দিতেছে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন।